বহুদিন পর ভাবলাম টিএসসি ঘোরা উচিত, তাই মিরপুর 10 থেকে মেট্রোতে উঠলাম। এসির বাতাস খাইতে খাইতে চলে আসলাম ঢাকা ভার্সিটি। এসে হামিমের সাথে দেখা হয়ে গেল। ভাবছিলাম ওর কলেজ ক্যাম্পাসটা ঘুরবো, কারণ ঢাকা কলেজের ক্যাম্পাস নাকি অনেক সুন্দর। যাই হোক, সময় স্বল্পতায় তা হয়ে ওঠেনি, তাই টিএসসিতেই ঘোরাঘুরি করছিলাম। এর মধ্যে দেখলাম বিক্রমনেতার একটা মেয়ে ঢাকা কলেজের একটা ছেলের সাথে হেঁটে হেঁটে কই যেন যাচ্ছে। বন্ধুরে খোঁচা দিয়ে জিজ্ঞাসা করলাম, কি করলি মামা এই জীবনে? তোর সামনে তোর কলেজের একটা ছেলে ভিওনেসার মেয়ে নিয়ে ঘুরতেছে, আর তুই ঘুরতেছিস আমার সাথে। সবকিছু সাইডে রেখে দেখলাম বড় ভাইয়ারা ক্রিকেট খেলতেছে। দেখে মনে হলো ওনাদের জীবনে আসলে ডিপ্রেশন নামে কোনো জিনিস এক্সিস্টই করে না, এত মজা করে তারা খেলতেছে। বন্ধু বলল, মামা কিছু খাওয়া। পরে করে নিয়ে সূর্য সেনের হলের ক্যান্টিনে গেলাম এবং 10 টাকা প্লেট ভাত এবং 30 টাকা নাকি 40 টাকা যেন এবং 40 টাকা প্লেট মুরগি ছিল। দুজনে মিলে পুরো 100 টাকা দিয়ে দুজনে একদম পেট ভরে লাঞ্চ করে ফেললাম। ফেসবুকে অনেক ভিডিওতে দেখছি হলের ডালের অবস্থা নাকি একদম খারাপ, কিন্তু আমার কাছে অতটাও খারাপ লাগে নাই। এবং অবশেষে বাসায় চলে আসলাম। রাতে বোনের সাথে বের হলাম। চিন্তা ছিল চিলক্সে যাওয়ার, বাট সাইডে ডিগারের অফার দেখে প্ল্যান চেঞ্জ করলাম। সো ডিগারের অফারটা লুফে নিতে একদম ভুল করলাম না। মারাত্মক একটা অফার ছিল। ডিগারের ডেকোরেশন আমার কাছে জোস লাগছে। আসলে পকেটে টাকা থাকলে যা হয়, শুধু খাই করতে ইচ্ছা করে। সো নেক্সট মর্নিং আজকে দুপুরে ভাবলাম আম্মুকে নিয়ে কেএফসিতে যাই আর আম্মুকে কেএফসি চিকেন ট্রাই করাই। তো বিকেলে প্ল্যান ছিল হোপ মার্কেটে যাওয়ার, বাট শরীর ক্লান্ত ছিল, তো বাসায় এসে একদম ঘুম দিছি। রাত হয়ে গেছে উঠতে, তারপর আর কোথাও যাওয়া হয় নাই। সো ঘুম ভাঙার মাধ্যমে স্বপ্ন ভেঙে গেল এবং আমার ভিডিওটাও এখানেই ভেঙে যাচ্ছে।